নাসিরুদ্দিন পাটোয়ারি এখনো তো আমাদের ব্যাচমেট, অনেক বড় বড় বক্তব্য দেয়, মানুষ তো ভাবে পীর উলিয়া উলিয়া, বিশাল জাতীয় নেতা শেখ মুজিব। এই বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোনোদিন একটা কোনো আন্দোলন সংগ্রাম আমরা পাইনি মিছিল মিটিং এ। বরঞ্চ সেই ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি যতদূর জানতাম ব্যাচমেট হিসেবে শিবিরের সাথে ছিল। তখনকার সময় শিবিরকে টর্চার করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ে সে তার পরিচয় হাইড করে তখন ঢুকেছে জুনায়েদ সাকিবের ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনে। যখন ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দটা বুঝতে পেরেছে যে সে আপনার শিবিরের সাথে ইনভলভ, তখন সে শিবির ওই ছাত্র ফেডারেশন থেকে তাকে এমনি অব্যাহতি দিবে। সেই জায়গা থেকে সে তখন ইন্ডিভিজুয়ালি মাঝখানে একটা সীমান্ত আপনার হত্যা নিয়ে কিছু মানব অবস্থান করলো। আমাদের ছাত্রদের আদিব ছিল তার সাথে। তারপরে সে এবি পার্টির মঞ্জু ভাইদের সাথে আপনার ঘুরছে, আমাদের সংগঠনে জয়েন করতে চেয়েছে। বাট আমরা তখন একটা যে বিভিন্ন সংগঠন চেঞ্জ করা, মানুষ তো এক জায়গায় স্থির হবে না, তখন আমরা তো গুরুত্ব দেইনি। কিন্তু বলতেছি যে এইখানে মানে এই যে জুলাইয়ের পরে যে একটা সুযোগ তৈরি হয়েছিল, এটা কতিপয় এই ছাত্র নেতৃবৃন্দ এবং আমরা যেটা বলছি এখানে একটা বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত গ্রুপ, যেটা ইন্টারিম গভর্নমেন্টকেও লিড করতে চেষ্টা করেছে, ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের স্বার্থে ইন্টারিম গভর্নমেন্টকে ব্যবহার করার চেষ্টা করেছে, তারাই হচ্ছে এই জুলাইটাকে নস্যাৎ করেছে। যেই কারণে যেই জুলাই যেটা বলছে যে এখানে একটা মানুষের নির্মম মৃত্যু প্রত্যেকটা মানুষকে নাড়া দিয়েছিল, এখন আর জুলাই মানে ওইভাবে সেই মানুষকে সবাইকে টাচ করে না, যে একটা পরিবর্তনের লক্ষ্যে মানে এরকম একটা ত্যাগের মধ্যে দিয়ে জুলাই পেয়েছিল। কারণ এটা দেখছি একদল মানুষ ওই মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ তার স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কুক্ষিগত করেছে, জুলাইকেও তাই করেছে। এবং একটা গভর্নমেন্ট সেটাকে এন্ডোর্স করে গেছে, ইন্টারিম গভর্নমেন্ট। সেই কারণে আসলে আমাদের যে একটা স্বপ্ন ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র থাকবে, জবাবদিহিতা থাকবে, সুশাসন থাকবে, নাগরিকদের মর্যাদা এবং অধিকার থাকবে, এইরকম একটা নিরাপদ রাষ্ট্র আমরা চেয়েছিলাম, এরকম একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্র আমরা চেয়েছিলাম।